ক্লাস 6-এর ভূগোল বিষয়ের সপ্তম অধ্যায় আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়ের পাঠ্য বই অনুসারে যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে, এই ভিডিওতে আমি সেই প্রশ্ন এবং উত্তর আলোচনা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই অধ্যায়ে যে সমস্ত প্রশ্ন আসতে পারে এই অধ্যায় থেকে, সেই প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবেন। তো চলো দেখে নেওয়া যাক। 1 নম্বরে রয়েছে আবহাওয়া কাকে বলে। উত্তরে দেখো, আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ ও মেঘাচ্ছন্নতার অবস্থাকে বোঝায়। আবহাওয়া প্রতি ঘন্টায় বদলে যেতে পারে। নেক্সট 2 নম্বর হচ্ছে জলবায়ু কাকে বলে। জলবায়ু কি না, কোনো অঞ্চলের প্রায় 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 3 নম্বর, আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি লেখো। আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলি হচ্ছে বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা প্রভৃতি। 4 নম্বর, এপ্রিল থেকে মে মাসে আমাদের রাজ্যে কোন ঋতু দেখা যায়? গ্রীষ্ম ঋতু। 5 নম্বর, আমাদের দেশ ভারতবর্ষ কোন জলবায়ুর দেশ? ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ। 6 নম্বরে দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এভাবে আবহাওয়া জলবায়ু বলে দুদিকে ছক করে আবহাওয়া এবং জলবায়ু লিখবে, লিখে এইভাবে পার্থক্যটি শুরু করবে। 1 নম্বর রয়েছে একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের অবস্থাকে বোঝায় আবহাওয়া, আর জলবায়ুর ভাবে লিখবে কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের গড় আবহাওয়াকে বোঝায়। 2 নম্বর, আবহাওয়া প্রতি মুহূর্তে বদলায়। 2 নম্বর, জলবায়ু প্রতিদিন বদলায় না। 3 নম্বর, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, মানে অল্প স্থান জুড়ে, অল্প স্থানের মধ্যেই। জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। নেক্সট 7 নম্বর, ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ কাকে বলে। দেখো, সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে পৌঁছায়, একে ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ বলে। 8 নম্বর, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে। আগত সৌর বিকিরণকে 100% ধরলে তার মাত্র 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে কার্যকরী সৌর বিকিরণ বলে। 9 নম্বর, অ্যালবেডো কাকে বলে। আগত সৌর বিকিরণের 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলে। তাহলে কার্যকরী সৌর বিকিরণ হচ্ছে 51%, অ্যালবেডো হচ্ছে 35%, টোটাল মিলিয়ে হচ্ছে দেখো 35 প্লাস 51 মানে 86%, 86%। আর আগত সৌর বিকিরণ 100% যদি ধরা হয়, 100% যদি ধরা হয়, 86% কার্যকরী সৌর বিকিরণ, কার্যকরী সৌর বিকিরণ 51%, আর অ্যালবেডো 35% মিলিয়ে মোট হচ্ছে 86%। এখনও 14% থেকে যাচ্ছে। এই 14%টা হচ্ছে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়ে যায়। ঠিক আছে, এই যে ঠিক পরের প্রশ্নেই এটি রয়েছে 10 নম্বরে, বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয় কত শতাংশ? 14%। নেক্সট 11 নম্বর, পার্থিব বিকিরণ কাকে বলে। যে 51% তাপ দিনের বেলায় ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, তার প্রায় সবটাই রাতে বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলে। 12 নম্বর, পৃথিবীর আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে কে? সূর্যরশ্মি। 13 নম্বর, বায়ুমণ্ডল কয়টি পদ্ধতিতে উত্তপ্ত হয় ও কী কী? বায়ুমণ্ডল মূলত 3টি পদ্ধতিতে উত্তপ্ত হয়, যথা বিকিরণ পদ্ধতি, পরিবহন পদ্ধতি ও পরিচলন পদ্ধতি। নেক্সট 14 নম্বর, তাপ কাকে বলে। তাপ মাপার যন্ত্রের নাম কী? তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে, আর তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরিমিটার। নেক্সট, তাপমাত্রা কাকে বলে। 15 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বা উষ্ণতা কাকে বলে। উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী? তাপমাত্রা বা উষ্ণতা হলো তাপের পরিমাপ বা বস্তুর তাপীয় অবস্থা। উষ্ণতা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার।